হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। রেলে এনটিপিসির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এটা তোমার গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুই ধরনের ফর্ম ফিল আপই শুরু হয়ে গেছে। আমরা এই ভিডিওতে দেখব যে এনটিপিসির যে শেষ পরীক্ষাটি হয়েছিল সেটাতে কলকাতা জোনের কাট অফ কত ছিল, প্রিভিয়াস ইয়ার কাট অফ কত গিয়েছিলো এবং তোমার যে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যে পোস্টগুলিতে কাট অফ কত গেছে। শুধুমাত্র আমরা এই ভিডিওতে কলকাতা জোনের কাট অফ দেখবো, কারণ পশ্চিমবঙ্গ থেকে বেশিরভাগই তোমার কলকাতা জোনকে প্রেফার করে, কারণ কলকাতাতে খুব ভ্যাকেন্সিও এবছর ভালো রয়েছে। চলো দেখা যাক কাট অফ কত গিয়েছিলো এনটিপিসিতে আগের বছর। দেখো, এটি হলো এনটিপিসির যে শেষ পরীক্ষা হয়েছিল CN-01 2019 NTPC CBT 1 কাট অফ মার্ক ফর দ্য ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর সেকেন্ড স্টেজ CBT, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, কলকাতা। দেখো, আগের বছর কী হয়েছিল যে লেভেল 2 থেকে 6 এদের প্রত্যেকটি আলাদা লেভেলের CBT হয়েছিল, যেহেতু এবারে হবে না। এবারের যেটা তোমার গ্র্যাজুয়েটের পোস্ট এবং আন্ডার গ্র্যাজুয়েট এইভাবে আলাদা হবে, কিন্তু আলাদাভাবে লেভেল 2 থেকে লেভেল 6-এর পরীক্ষা হবে না, কিন্তু আগের বছর হয়েছিল। সেই জন্য কাট অফও আলাদাভাবে দেওয়া আছে। প্রথম তুমি যদি পোস্ট দেখো, প্রথম পোস্ট লেভেল 2-এর আছে। কী পোস্টটি আছে? অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। এটার তুমি যদি কাট অফ দেখো, দেখতে পাবে বাঁধে গেলে। দেখো, ওই পোস্টের জন্য ইউআরের কাট অফ গিয়েছিল কত? 90+, SCর 81+, STর 74+, OBC 86 এবং EWSেরও 86+ গেছিলো। এই যে কাট অফটি, এটি নর্মালাইজ মার্কস এবং আউট অফ 100 নাম্বারের মধ্যে তোমার এটা কাট অফ। পরবর্তী পোস্ট কী আছে? পরবর্তী পোস্ট তুমি দেখতে পাবে। দেখো, এটাও লেভেল 2-এরই পোস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এটা যদি আমরা কাট অফ দেখি, দেখলে বুঝতে পারবে। দেখো, এটার কাট অফ গিয়েছিল ইউআরের 82+, SCর 74+, STর 65+, OBCর 79+ এবং EWS 76। এগুলো এই যতগুলি কাট অফ তোমাদের দেখা যাচ্ছে প্রত্যেকটি নর্মালাইজ মার্কস এবং আউট অফ 100 কাট অফ এগুলি তোমাদের। পরবর্তী পোস্ট কী আছে? পরবর্তী পোস্ট তুমি দেখলো জুনিয়র টাইম কিপার। এবারে এই পোস্টটি দেয়নি এবছর, তবুও কাট অফ যদি দেখে নিই এই পোস্টটির জন্যও ইউআরের 92+, SCর 83+, STর 79+, OBC 79+ এবং EWSের 88+ কাট অফ গিয়েছিলো। দেখো, ওবিসি এবং EWSের মধ্যে খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই, কিন্তু SC STগুলো একটু মোটামুটি কম আছে, কিন্তু এটাতে তুমি SC STর মধ্যে একটু ডিফারেন্স দেখতে পাওয়া যায়, কিন্তু OBC EWSের মধ্যে খুব বেশি ডিফারেন্স থাকে না। পরবর্তী যদি পোস্ট দেখি আমরা, দেখো 10 ক্লার্ক, এবারে এই পোস্ট দিয়েছে। এই পোস্টে তোমার কী আছে? যতগুলো আমরা পোস্ট দেখলাম বেশিরভাগই লেভেল 2। লেভেল 2-এর কী পোস্ট কী হয়? আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে আসে। এবারেও তুমি 10 ক্লার্ক এই পোস্টটি এবারেও তোমরা দেখতে পেয়েছো। এটা যদি দেখি আমরা, দেখো ইউআরের আছে 92, SCর 84, STর 79, OBCর 89 এবং EWS 88। এই পোস্টটি কিন্তু এবারে আছে। খুব বেশি ভ্যাকেন্সি নেই, কলকাতাতে তোমার 15টি ভ্যাকেন্সি দিয়েছে 10 ক্লার্কের। পরবর্তী পোস্ট যদি আমরা দেখি, পরবর্তী পোস্ট আছে তোমার লেভেল 3 জব। দেখো লেভেল 3, এটাও দেখো CBT 1 NTPC কলকাতার। লেভেল 3 পোস্ট কি? কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এটা যদি কাট অফ দেখি আমরা, এটাও তোমার আন্ডার গ্র্যাজুয়েট, এবছর আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে রাখা হয়েছে পোস্টটিকে। এটা যদি কাট অফ দেখি আমরা, ইউআরের 84+, SCর 75+, STর 69+, OBCর 82 এবং EWSের 79+ পোস্ট রয়েছে এবারে এটাতে। পরবর্তী যদি কাট অফ দেখি আমরা, দেখো পরবর্তী পোস্ট আছে তোমার কী আছে? লেভেল 4, লেভেল 4 ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। এই ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট লেভেল 4-এর এই বছর কোনো রকম ভ্যাকেন্সি বেরোয়নি না, তোমার আন্ডার গ্র্যাজুয়েটের না তোমার গ্র্যাজুয়েট, কোনো রকম পোস্ট এবার তোমার ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের দেয়নি। তবুও যদি আমরা ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের কাট অফ দেখে নিই আগের বছরের, ইউআর 89,
প্লাস, এসসির 79 প্লাস, এসটির 72 এবং ওবিসি 84, ইডাব্লিউএস 85। পরবর্তী পোস্ট আমরা যদি দেখি, দেখো পরবর্তী পোস্টে তোমার লেভেল 5-এর আছে। লেভেল 5 যদি দেখি, লেভেল 5 গুড গার্ডসে, যেটা তোমার গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে পড়ছে। গুড গার্ডসের যদি আমরা কাট অফ দেখি, ইউআরের 82 প্লাস, এসসির 73 প্লাস, এসটির 63 প্লাস, ওবিসির 79, ইডাব্লিউএস 75 প্লাস। এটা গুড গার্ডসের কাট অফ ছিল। পরবর্তী যে পোস্ট দেখি আমরা, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এ সমস্ত যে এগুলো কিন্তু সব লেভেল 5-এর জব, যেগুলো তোমার এবারে গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে আছে। এটার যদি কাট অফ দেখি, ইউআর 79 প্লাস, এসসির 67 প্লাস, এসটির 56 প্লাস, ওবিসির 73 প্লাস, ইডাব্লিউ 71 প্লাস। পরবর্তী কী পোস্ট আছে আমাদের, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এটার যদি কাট অফ দেখি, ইউআর 75, এসসি 64 প্লাস, এসটি 54 প্লাস, ওবিসি 70 প্লাস, ইডাব্লিউএস 60। এটা দেখো ইডাব্লিউএসের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে, প্লাস 5 নাম্বারের মতন ডিফারেন্স রয়েছে ওবিসির সঙ্গে ইডাব্লিউএসের। পরবর্তী পোস্ট আমাদের কী আছে, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এটা যদি আমরা দেখি কাট অফ, ইউআর 77, এসসি 65, এসটি 55, ওবিসি 71, ইডাব্লিউএস 67। পরবর্তী পোস্ট সিনিয়র টাইম কিপার। এই পোস্টটা কিন্তু এবারে কোনো রকম পোস্ট দেয়নি, তবুও যদি আমরা কাট অফ দেখে নিই, এটা কি গেছিলো আগের বছরে, 87 প্লাস ইউআর, এসসি 67, এসটির কোনো পোস্ট ছিল না, ওবিসি 84 প্লাস, ইডাব্লিউএসের কোনো পোস্ট ছিল না, এদের কাট অফ দেখায়নি এদের। নেক্সট যদি আমরা দেখতে পাবো আমরা লেভেল 6-এর জব, যেটা তোমার গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে পড়ছে, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস। এই বছরও কিন্তু এই পোস্টটি এনটিপিসিতে যোগ্য হন। এই বছর অনেকগুলি পোস্টকে এনটিপিসিতে অ্যাড করা হয়নি, বলে ভ্যাকেন্সি হতো আরও বেশি হতো। এটা যদি কাট অফ শুধুমাত্র এদের ইউআরের সিট ছিল, সেই ইউআরের কাট অফ 96 প্লাস গিয়েছে। পরবর্তী পোস্ট স্টেশন মাস্টার, এটাও লেভেল 6-এর মধ্যে পড়ছে। স্টেশন মাস্টারের কাট অফ 85 ইউআর, এসটি 70, এসসি 78, এসটি 67, ওবিসি 79 এবং ইডাব্লিউ 79। দেখো তোমরা বিগত বছরের কাট অফ দেখলে তোমাদের একটা আনুমানিক আন্দাজা হবে যে এই বছর মোটামুটি কতটা কাট অফ যেতে পারে, কারণ এই আগের বছরের ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি ছিল, প্রায় 35,000 ভ্যাকেন্সি ছিল। এবারে কিন্তু তার অর্ধেকেরও ভ্যাকেন্সি দিয়ে নেই, এবছর ভ্যাকেন্সি খুবই কম দিয়েছে। প্রায় যদি ভ্যাকেন্সি টোটাল টেবিল দেখো, সামথিং 11 থেকে 12,000 ভ্যাকেন্সি আছে সামথিং। তাই তোমরা কাট অফ দেখে মোটামুটি বুঝতে পারবে যে কতটা কাট অফ তোমার আনুমানিক যেতে পারে এই বছর।